আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা, আজকে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা মাআরিজ ৩ নম্বর আয়াত। এই আয়াতটি রাহমাতুল লিল আলামিনের পরে অবতীর্ণ হয়েছে জুমার দিনে, আরাফার দিনে, বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের পরে নাযিল করেছেন। এই যে আয়াতটা যখন নাযিল হয়েছে, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ সময়। একদিক থেকে জুমার দিন, অপর দিক থেকে আরাফার দিন, আবার বিদায় হজের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করে রাহমাতুল লিল আলামিনকে কি জানালেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় ক্ষান্ত হন নাই, বরং এটা উম্মতের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কি কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ যেই ধর্মের, যেই দিনের সূচনা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মটাকে রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। যেই দিনের সূচনা হয়েছিল আদম নবীর থেকে, সেই দিনটাকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের নবীর ধর্মটা পরিপূর্ণ ধর্ম, তাহলে কি আমাদের নবীর পূর্বে অন্যান্য নবীদেরকে যে ধর্ম দেওয়া হয়েছিল তা কি অপূর্ণ ছিল নাকি? প্রশ্ন জাগতে পারে কি পারে না? প্রশ্ন জাগতে পারে। এর জবাব হলো, অন্য নবীদেরকে যে ধর্ম দেওয়া হয়েছিল সে ধর্ম কোন অপূর্ণ ধর্ম না, সবগুলোই পূর্ণ ধর্ম। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অপূর্ণ ধর্ম দেন নাই, প্রত্যেক নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ ধর্ম দিয়েছেন। তবে আমাদের নবীকে শুধু পূর্ণ ধর্ম দেন নাই, বরং আমাদের নবীকে যে ধর্মটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই ধর্মটি হলো পরিপূর্ণ। পূর্ণতার পরে একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। যেমন তৃপ্তির পরে থাকে একটা অপশন থাকে, সেটা হলো পরিতৃপ্তি। তো অন্যান্য নবীদেরকে যে ধর্ম আল্লাহ দিয়েছেন সেটা ছিল পূর্ণ, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা যে ধর্মটি দিয়েছেন, এই ধর্মটি শুধু পূর্ণ নয়, পরিপূর্ণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাবেন, আমি আপনার ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এই কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? দুইটা। মনে রাখবেন, কয়টা মেসেজ? এক নম্বর মেসেজ হলো, আমি তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম।
এই কথার অর্থ হলো নতুন করে আর কোনো বিধান আসবে না, কারণ ধর্মের মধ্যে বিধান যা দেওয়া দরকার সব দেওয়া হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো অপশন বাকি নাই। নতুন করে কোনো বিধান আসবে না, নতুন করে কোনো ধর্ম আর আসবে না, এটাই হলো সর্বশেষ। নতুন করে কোনো বিধান যেহেতু আসবে না, তাহলে নতুন করে আর কোন নবীকেও প্রেরণ করা হবে না, পাঠানো হবে না। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। নবীর পরে আর কোন ব্যক্তিকে নতুন করে নবুয়তি দান করা হবে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবী প্রেরণ করার ধারা আল্লাহ রাব্বুল আলামিন খতম করেছেন, শেষ করেছেন। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নতুন করে আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করবে না। তাহলে আমাদের নবী হলেন শেষ নবী। আমাদের নবীর এই খতনা নবুয়তের বিশ্বাসটা প্রত্যেক ইমানদারের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যকীয়। নবীর খতনা নবুয়ত যারা বিশ্বাস করে না, তারা কখনোই মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। কারণ নবীর খতনা নবুয়তটা কোরআন দ্বারা প্রমাণিত, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। যারা খতনা নবুয়তকে মানে না, তারা আসলে কোরআনকে মানে না, নবীকে মানে না, নবীর হাদিসকে মানে না। যারা কোরআন মানে না, তারা কখনোই মুসলমান হতে পারে না। এজন্য যারা নবীর খতনা নবুয়তের চাদর নিয়ে টানাটানি করে, নতুন করে নবী হওয়া দাবি করে, তারা মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, এবং তারা কখনোই মুসলিম পরিচয় ধারণ করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না। নবীর খতনা নবুয়ত যারা বিশ্বাস করে না, মুসলিম পরিচয় ধারণ করার অধিকার তারা রাখে না। এজন্য আমাদের পক্ষ থেকে পরিষ্কার তাইল, কাদিয়ানী সম্প্রদায় আমাদের নবীর খতনা নবুয়তকে বিশ্বাস না করার কারণে কাদিয়ানীরা, অমুসলিম কাদিয়ানীরা, কাফের কাদিয়ানীরা এদেশে বসবাস করতে হলে অমুসলিম পরিচয়ে বসবাস করতে হবে, মুসলিম পরিচয়ে বসবাস করার সুযোগ নাই। যারা আমার নবীর খতনা নবুয়তকে বিশ্বাস করে না, মুসলিম পরিচয় ধারণ করার কোন অধিকার তারা রাখে না। এক নম্বর মেসেজ সূরা মায়দার 3 নম্বর আয়াতের 1 নম্বর মেসেজ হলো, নবী হলেন সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোন নবী হবে না। নতুন করে কোন ব্যক্তিকে নবুয়ত দান করা হবে। কাদিয়ানীরা আমাদের নবীকে নবী মানে, কিন্তু জানেন সমস্যাটা কোথায়? ওরা বলে নবী মুহাম্মদ নবী, তবে নবী মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন আরো। তাহলে সূরা মায়দা 3 নম্বর আয়াতের 1 নম্বর মেসেজ কি? আমাদের নবী হলেন শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী। 2 নম্বর মেসেজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বলেছি যে জীবন বিধান দিয়েছি এটা আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। এখন অর্থ হলো আমি যেহেতু তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিলাম, কমপ্লিট কোড অফ লাইফ তোমাদেরকে দান করলাম, আমাদের জীবনের কোন ক্ষেত্রে, জীবনের কোন ফাংশনে, জীবনের কোন অপশনে, জীবনের কোন সাবজেক্টে ইসলামের নীতি আদর্শ বাদ দিয়ে, কোরআনের নীতি আদর্শ বাদ দিয়ে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন জাতি, ভিন্ন কোন ধর্মের মতাদর্শ নীতি অনুসরণ করার, ফলো করার সুযোগ নাই, প্রয়োজন নাই। সুযোগ নাই, প্রয়োজন নাই। যেহেতু আমাদেরকে যে দিন দিয়েছেন, যে জীবন বিধান দিয়েছেন, এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। শুধু পূর্ণ করেন না, এবং পরিপূর্ণ করে দিয়েছেন। পরিপূর্ণ যেহেতু করে দিয়েছেন, তাহলে আমাদের জীবনের চলার পথে অন্য কোন জাতি, অন্য কোন ধর্মের কৃষ্টি কালচার, অন্য কোন জাতির আদর্শ অনুসরণ করার, ফলো করার প্রয়োজন নাই, সুযোগ না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। শুধু এখানেই বলছেন তা নয়, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কাফাতান আই জামিআন, পরিপূর্ণভাবে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, উদখুলু ফি শারাইল ইসলামি বিজামিই আহকামিহি, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ফাংশনে, জীবনের প্রতিটা অপশনে, জীবনের প্রতিটা সাবজেক্টে ইসলামকে তোমরা ফলো করে চলবে। মুসলমান যে হবে, মুসলমানের খাতায় যিনি নাম লেখাবে, তার জন্য এটা মানা আবশ্যক যে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ, নবীর আদর্শ মেনে চলতে হবে। মুসলমানের জীবন পরিচালনা করতে হবে একটা গণ্ডির ভিতরে থেকে, একটা সীমাবদ্ধতার ভিতরে থেকে। মন চাহে জীবন চালালাম, এমন সুযোগ মুসলমানের জন্য নেই। যে ভিন্ন জাতির কিছু যেটা ভালো লাগলো সেটা ভাগ নিলাম, যা মন চাই তাই গ্রহণ করলাম, যা মন চাই ছেড়ে দিলাম, যেমন খুশি তেমন চললাম, এর নাম মুসলমান না। মুসলমান তো তাকেই বলা হয় যার জীবনটা চলবে একটা সীমাবদ্ধতার ভিতর দিয়ে, ইসলামের নীতি আর ইসলামের গণ্ডির ভিতর দিয়ে চলবে, সেই তখন মুসলমান। যেটা রাহমাতুল লিল আলামিন বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر, দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা আর বেঈমানের জন্য বালাখানা। দুনিয়া ঈমানদারের জন্য কি? বেঈমানের জন্য বালাখানা। এটা কি আমার কথা? তার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের বর্ণনায়, তিরমিজি শরীফের বর্ণনায় হাদিসটি উল্লেখ করা হয়েছে। এই হাদিসের মর্ম কি? হাদিস অনেকেই শোনেন, হাদিসের মর্মটা কি এটা আপনাদের একটু বলার দরকার, একটু বোঝার দরকার। এই হাদিসের মর্ম
অবস্থাতে যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, নিজেরই ঘটনা। ঘটনার মাধ্যমে হাদিসের মর্মটা বুঝিয়েছেন। হাদিসের মর্মটা বুঝিয়েছেন। বলবো কি? চলবে? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন সুন্দর পোশাক পরিধান করে বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে দেখতেছেন রাস্তার ধারে একজন বিধর্মী তেল বিক্রেতা রাস্তার ধারে বসে বসে তেল বিক্রি করতেছেন, গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক। এই বিধর্মী, এই হিন্দু ব্যক্তি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে একটা প্রশ্ন করলেন, হুজুর, আমি শুনেছি আপনাদের নবীর একটা বাণী, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। এটা আপনাদের নবীর বাণী। আমি বিশ্বাস করি আপনাদের নবী যা বলেন ঠিক বলেন, সত্য কথা বলেন। এতটুকু আস্থা আমার আছে, কিন্তু এই কথার মর্ম আমার বুঝে আসে নাই। কারণ দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। তার মানে আমি বুঝি দুনিয়াটা হলো ঈমানদারের জন্য কষ্টের জায়গা, আর বেঈমানের জন্য হলো শান্তির জায়গা। কিন্তু আমি তো আপনার দিকে তাকায় মিলাইতে পারি না। আপনার শরীরের মধ্যে যে পোশাক আছে, পোশাকটা আমার শরীরের পোশাকের থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার চলাফেরার থেকে, আমার অবস্থা থেকে আপনার অবস্থা অনেক উঠে। তো আমি তো দেখতেছি আপনি তো দুনিয়ার মধ্যে বালাখানার মধ্যে আছেন, আর আমি তো জেলখানার মধ্যে আছি। আমি দেখতেছি আপনি তো বালাখানার মধ্যে, আর আমি হলাম জেলখানার মধ্যে। তো আপনি তো ঈমানদার, আমি হলাম বেঈমান। রাসূল তো বলেছেন ঈমানদারের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। আমি তো বিষয়টা বুঝলাম না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, রাসূল যে বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো ঈমানদারের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য বালাখানা। এই কথার মর্ম এই না যে ঈমানদার দুনিয়ার জীবনে কষ্ট করবে, ঈমানদারের দুনিয়ার জীবনটাই হলো কষ্টের জীবন, শান্তি থাকবে না। আর বেঈমানের দুনিয়ার জীবনটা শান্তির জীবন হবে, কষ্ট থাকবে না। এই কথার মর্ম হলো এই না। কথার মর্ম কি? মর্ম দুইটা মর্ম বলেছেন। কয়টা মর্ম? দুইটা মর্মের কথা বলেছেন। এক নম্বর মর্ম হলো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য মরণের পর জান্নাত বাজেট করে রেখেছেন, শান্তির জায়গা, ওয়ানাবির শান্তির জায়গা। শান্তির কোনো শেষ নাই। ঈমানদার জান্নাতে যখন যাবে, জান্নাতে যাওয়ার পর কেমন শান্তিতে থাকবে, কেমন শান্তিতে থাকবে। রাসূল বলেন ঈমানদার দুনিয়ার যে শান্তি অনুভব করেছে, দুনিয়ার কোন শান্তির সাথে জান্নাতের শান্তির কোন তুলনাই চলে না। قال النبي صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। জান্নাতের নিয়ামত কেমন হবে, কেমন হবে, যা কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করতে পারে নাই। এক কথায় কল্পনাতীত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের জন্য জান্নাতে রাখবেন। জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি। ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে শান্তির ব্যবস্থা করবেন, ওই শান্তির সাথে দুনিয়ার শান্তির কোনো তুলনা চলে না। অপর দিক থেকে একজন বেঈমান মারা গেলে ওই বেঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বাজেট করে রেখেছেন জাহান্নামের কঠিন শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। এতটাই ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, ওই জাহান্নামের শাস্তি এতটাই কষ্টকর, এতটাই কষ্টকর। দুনিয়ার কোন কষ্টের সাথে জাহান্নামের কষ্টের তুলনায় চলে না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের পর ব্যবস্থা করে রেখেছেন শান্তির জায়গা জান্নাত।
ওই শান্তির সাথে দুনিয়ার শান্তির কোনো তুলনা চলে না। এই হিসাবে ইমানদারের দুনিয়াটা হলো কষ্টের জায়গা। জান্নাতের শান্তির তুলনায় দুনিয়ার শান্তিটা হলো কষ্ট। জান্নাতের শান্তির তুলনায় দুনিয়ার শান্তিটা হলো কষ্ট। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আসল বালাখানা হলো আখিরাতে মরণের পর। এই দিক থেকে বলেছেন, যেহেতু জান্নাত পাবে একজন ইমানদার, জান্নাতের শান্তির সাথে দুনিয়ার শান্তির কোনো তুলনাই চলে না। বরং দুনিয়ার শান্তি হলো জান্নাতের শান্তির কাছে নিলে দুনিয়ার শান্তিটা হলো কষ্টকর সাব্যস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য মরণের পর জাহান্নামের যে কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন, ওই কঠিন শাস্তির তুলনায়, ওই জাহান্নামের কষ্টের তুলনায় দুনিয়ার এই কষ্ট কিছুই না, বরং দুনিয়ার কষ্টটা হলো শান্তি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো বেঈমানের জন্য বালাখানা। এটা হলো এক নম্বর মর্ম। দুই নম্বর মর্মটা কি? দুই নম্বর মর্ম হলো দুনিয়াতে কয়েকখানা আছে, জেলখানা আছে। জেলখানার মধ্যে যারা থাকে, কয়েকখানার মধ্যে যারা থাকে, তাদের জীবনের কোনো স্বাধীনতা থাকে না। যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, যা ইচ্ছা তাই খেতে পারে না, যার সাথে ইচ্ছা কথাবার্তা বলতে পারে না। জেলখানার বাইরে যারা আছে মন চাইলে ঘোরাফেরা করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, আত্মীয় স্বজন বাড়ি বেড়াইতে মনে চাইলে বেড়াইতে পারে, যা ইচ্ছা তাই খেতে পারে, যার সাথে ইচ্ছা কথা বলার সুযোগ তার আছে। কিন্তু জেলখানার জীবনটা হলো বন্দী জীবন, সীমাবদ্ধতার জীবন। বাহিরের জীবনটা হলো স্বাধীন জীবন। কথা ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের দুনিয়া, ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। অর্থাৎ ইমানদারের জন্য দুনিয়াতে, দুনিয়ার জীবনে চলার পথে সীমাবদ্ধতা রয়েছে, জেলখানায় যেমন সীমাবদ্ধতা আছে, এই দুনিয়ার জীবনে চলার পথে ইমানদারের জন্য সীমাবদ্ধতা আছে। নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে না। একটা গণ্ডির ভিতরে থেকে, একটা নীতির ভিতরে থেকে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইমানদারের জন্য দুনিয়ার জীবনটা হলো জেলখানা। কিন্তু বেঈমানের জন্য দুনিয়ার জীবনটা হলো স্বাধীন জীবন, ওর কোনো নীতি নাই, যা মন চায় তাই করতে পারে। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেছেন, বেঈমানের জন্য বালাখানা। ইমানদারের জন্য দুনিয়ার জীবনটা হলো স্বাধীন জীবন না, সীমাবদ্ধতার জীবন। নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, নিজের আনন্দ উৎসবে, দুঃখে সুখে, সব ক্ষেত্রে ইসলামের আদর্শ মেনে চলতে হবে। কথা ঠিক কিনা বলি? কিন্তু বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা মুসলমান, এরপরেও আমরা ভিন্ন জাতির সংস্কৃতি গ্রহণ করে চলি কি চলি না? বিভিন্ন আনন্দ উৎসবের সময় ভিন্ন জাতিদের আদর্শ, ভিন্ন জাতির সংস্কৃতি আমরা গ্রহণ করি। বড় আফসোস আর পরিতাপের বিষয়। কেমন মুসলমান? মুসলমান কেমন মুসলমান? রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه। এমন একটা সময় আসবে, يأتي على الناس زمان, মানুষের উপর এমন একটা সময় চলে আসবে, لا يبقى من الإسلام إلا اسمه, ইসলামের নাম থাকবে, ইসলামের কাম থাকবে না, ইসলামের সাইনবোর্ড থাকবে, কিন্তু আসলে প্রকৃত ইসলামের ভিতরে থাকবে না। আছে না নাই? ইসলামের সাইনবোর্ডের অভাব নাই, কিন্তু আসল ইসলাম খুঁজে পাওয়া মুশকিল। রাসূলের ভবিষ্যৎবাণী, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু,
কোরআনের রসম থাকবে কিন্তু কোরআনের আমল থাকবে না। কোরআনের রসম আমাদের মধ্যে আছে। মানুষ মারা গেলে কোরআন খতম করতে হয়, মাদ্রাসা থেকে ছাত্র হয়নি, এই রসম এই প্রথা আমাদের মধ্যে আছে, কিন্তু কোরআনের বিধান নিজের জীবনে ঠিক করতে হয় এই খবর আমাদের নাই। কথা ঠিক কিনা বলেন? ও জামানা মুআজ্জাজাতে আমেলে কুরআন কর और तुम खार हुई तारिके कुरआन कर। যারা কোরআন মেনেছে তারাই সম্মানিত হয়েছে, তারা ভূষিত হয়েছে। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এজন্য আমাদের আজকে লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করতে হচ্ছে। কথা ঠিক কিনা বলে? চলে গেল 31st নাইট, তাই না? এই 31st নাইট এটা কি মুসলমানদের সংস্কৃতি না বিধর্মীদের সংস্কৃতি? বিধর্মীদের সংস্কৃতি গুলো, মুশরিকদের সংস্কৃতি গুলো আজ মুসলিম সমাজের যুবক যুবতীরা এমনকি বৃদ্ধ তালে তালে তাল মেলায়া পালন করতেছে। কথা ঠিক কিনা বলি? হ্যাঁ, আসনবতা থেকে প্রাচীন রোমান মুশরিকরা এই 31st নাইট উদযাপন করত তাদের জানুস দেবতাকে খুশি করার জন্য। জানুস তাদের পূজনীয় দেবতা ছিল। এর ছিল দুইটা মুখ। কয়টা মুখ? সামনের দিকে এক মুখ, পেছনের দিকে এক মুখ। ওদের আকীদা বিশ্বাস ছিল এই দেবতা অতীত যেমন দেখে ভবিষ্যৎ তেমন দেখে। যারা বলেন নাউজুবিল্লাহ। এটা আমরা ছাড়া কেউ পারে? আর এটা ওই দেবতার ক্ষেত্রে ওরা বিশ্বাস করত। এই দেবতার হাতে এক হাতে ছিল চাবি আর এক হাতে লাঠি। ওরা বিশ্বাস করত দেবতা খুশি থাকলে হাতের চাবি দিয়ে স্বর্গের দরজা খুলে দেবে। যারা বলেন নাউজুবিল্লাহ। ওরা দেবতাকে খুশি করার জন্য এক বছর গত হয়ে নতুন বছর যখন শুরু হইতো 31 ডিসেম্বরের রাত্র আসবে, রাত্র পার হয়ে যখন জানুয়ারি আসবে, এই সময় তারা আবার পালন করত, 31st নাইট উদযাপন করত এই দেবতাকে খুশি করার জন্য। আর দেবতা খুশি হয় কিভাবে? আতশবাজি করলে, পটাকাবাজি করলে, আগুন ফুটাইলে। কারণ মুশরিকরা হলো আগুনের পূজা করত, রোমান মুশরিকরা আগুনের পূজা করত। আতশবাজি করে আগুন জ্বালিয়ে রোমান মুশরিকরা দেবতাকে খুশি করার অপচেষ্টায় লিপ্ত হতো। এজন্য দেখবেন এখন যারা 31st নাইট উদযাপন করে ওরা একটা গান গায়। কি গান গায়? মুছে যাক গ্লানি, ঘুষে যাক জরা, অগ্নি সিনারে সজীব ধরা। বলে বলেন নাউজুবিল্লাহ। অগ্নি সিনারে এই ধরা কিভাবে পবিত্র হবে? নাউজুবিল্লাহ বললেন না? হ্যাঁ, এই কবিতা ওরা পড়ে। আর মুসলমানের বাচ্চাগুলো এই কবিতাগুলো পড়ে, নাউজুবিল্লাহ পড়ে। আফসোস, যদি এই আকীদা বিশ্বাস নিয়ে কোন মুসলমান 31st নাইট উদযাপন করে তাহলে তার ঈমান থাকবে না। আর এই আকীদা বিশ্বাস যদি না থাকে, অজান্তেই জাহালাতের কারণে, মূর্খতার কারণে তাদের তাল মিলায়া 31st নাইট উদযাপন করে থাকে, তার জন্য 31st নাইট উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। মুসলমান হয়ে বিদআতের সংস্কৃতি কারা গ্রহণ করো? নাইট উদযাপন করতে মনে চায়, ইসলামকে নাইটের অভাব হয়ে গেছে। ইসলামের মধ্যে নাইট নাই। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাত দিয়েছেন, নাইট উদযাপন করতে তোমার মনে চায়। লাইলাতুল কদর যদি দিয়েছেন, বারাতের রজনী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। নাইট উদযাপন করো, কিন্তু ওই রাতে তোমরা ঘোরাঘুরি করো, পটকাবাজি করো। নাউজুবিল্লাহ। আয় আফসোস, মুসলমান আনন্দ উৎসব করবে তাও বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করে, গান বাজায় আনন্দ করে, আনন্দ করবে, গান বাজাচ্ছে, ড্যান্সিং বাজাচ্ছে, নাচানাচি করতেছে। এই কি মুসলমানের দিকে আদর্শ? গানকে বলার মালা বানাইছে, ড্যান্সিং না হলে ওর উৎসব হয় না, আনন্দ হয় না, মজা হয় না। এটাকে আবার মুসলমানের সন্তান আলী সাহেবের বলা কপালটা পড়ে গেছে। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, আলী সাহেব মসজিদে তসবিহ দানা নিয়ে টান মারতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আল্লাহ ফুলটা ছেলে না ছেলে নাতিছে নাতিরা পুত্রেরা সব একসাথে বাড়ি মারতেছে। এই যে বসে বসে সুবহানাল্লাহ। হ্যাঁ কেন মারতেছে ওদিকে খবর নেই কোনো। এই আফসোস, খেয়াল রাখতে হবে। আমরা সচেতন বলে আমাদের সন্তানগুলো সচেতন হবে, কথা ঠিক কিনা বলে? এগুলো হবে, এগুলো বন্ধ করতে হবে। কি করতে হবে? এই সমাজকে পবিত্র করতে হবে, অপবিত্র হতে দেওয়া যাবে না। বড় আফসোস, মুসলমান পদে পদে ভুল করছে, পদে পদে ভুল করছে। মুসলমান বিধর্মীদের আনন্দ উৎসবে শরীক হয়, কত বড় দুঃখের বিষয়। ওদের পূজায় শরীক হয়, পূজা মণ্ডপে যায় মুসলমান, বড় আফসোসের বিষয়। আবার কেউ তো ধর্মযার উৎসব সভা এই স্লোগান দিয়ে কি যায় পূজা মণ্ডপে যায়, কথা ঠিক কিনা কর? ধর্মযার উৎসব সভা এ কথা তো আমার দলিল দেয় সূরা কাফিরুনের আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, ধর্ম যার যার, পকেটের মধ্যে উৎসব সভা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়াতের অপব্যাখ্যা এবং ব্যাখ্যা তাফসীরের কিতাব যদি বাড়ি চালান দেওয়া হয়, কোন তাফসীরের কিতাবে এমন ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না। তাফসীরের কিতাব ঘাটাঘাটি করেছে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কাবীর, তাফসীরে বাগাবী, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে নববী, তাফসীরে কুরতুবী, একাধিক তাফসীর ঘাটাঘাটি করে দেখলাম এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আই জাযাউ আমালিকুম লাকুম ওয়া জাযাউ আমালিনা লানা। তোমাদের কর্মফল তোমরা পাবা, আমাদের কর্মফল আমরা পাবো। তোমাদের ধর্ম আমাদের ধর্ম কিন্তু এক নয়। তোমরা যা করো আমরা তা করি না, আমরা যা করি তোমরা তা করো না। মুসলমান আর হিন্দু কখনো এক হতে পারে না। ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, বাড়াবাড়ি নেই। উৎসবের সময় একসাথে অংশগ্রহণ করি, বোঝা যায় সিন্নি খায় আর নাড়ু খায়, কথা ঠিক কিনা বলে? হ্যাঁ, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই, বাড়াবাড়ি করার দরকার কি? আমরাই তো বলেছি বাড়াবাড়ি নেই। অপব্যাখ্যা ডাইরেক্ট হয়। এর মানে লাই করা হবে তিনি ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই মানে উৎসবে যে শরীক হও, এই কথা আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন তাফসীরে কিতাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দিবে, তবে কোন অমুসলিমকে জোরপূর্বক মুসলিম বানাবার চেষ্টা করবে না। এই কথা বলছেন আল্লাহ। বলছে কি আর তোমরা বুঝো কি? আল্লাহ এটা সহি বুঝদান করুন, সকলে বলুন আমিন। বাবা সাম্প্রদায়িক সম্প্রীতির নাম দিয়ে, উদারতার নাম দিয়ে মন্দিরে যায়, কিতাব পাঠ করে থাকে, জোরে বলেন নাউযুবিল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি এর কয়, হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি কারে কয়? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসবে, আলা মান যালামা মুআহিদান আদিন তাকাসাহু ওয়া কাল্লামাহু ফাওকা তাআকাতিহি আও আখাযা মিনহু শাইআন মিন গায়রি বিনাফসিহি আনা হাদিসুহু ইয়াউমাল কিয়ামাহ। তুমি বলেন, যদি কোন মুসলমান কোন ধর্মের উপরে, যে ধর্মী ইসলামিক রাষ্ট্রের মধ্যে বা মুসলিম রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসাবে থাকে, এমন কোন অমুসলিমের কোন অধিকার খর্ব করে, তার প্রাপ্য অধিকার থেকে তাকে বঞ্চিত করে, তার উপরে জুলুম করে, তার উপরে অতিরিক্ত কর চাপিয়ে দেয়, আমি নবী করি মুসলমানের বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করব। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির মূল অর্থ হল বিধর্মীদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের কোনো ক্ষতি না করা, তাদের উপরে জুলুম না করা এবং তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত না করা। সাম্প্রদায়িক সম্প্রীতির মানে এই না তাদের পূজা মণ্ডপে পূজার সময় যে তাদের উৎসবে শরীক হয়ে নাড়ু খাওয়া আর গীতা পাঠ করা, এর মানে এই না। কথা বুঝাইতে পারলাম? এটা আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াত নাযিল করেছেন এই প্রেক্ষাপটে এসে। এই যে সূরা বাকারা 208 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে, শারে রাসূলে আসছে যে কিছু ইহুদিরা মুসলমান হওয়ার পরে
রাসূলের কাছে এসে আবদার করছে, রাসূল আমরা তো মুসলমান হয়েছি, ইসলাম মানবো, কোনো সমস্যা নাই, তবে আমরা এমন ভাবে থাকলে দুইটা দিন উৎসব পালন করতাম, একটা হলো নওরোজ আর হলো মেহেরজান। তো এই উৎসবের দিন যখন আসবে শুধুমাত্র ওই দিনে ওদের সাথে একটু উৎসব পালন করবো, ভালোবেসন হবে কিনা? রাসূলের কাছে যখন ভালোবেসন চাইলো, আল্লাহ আয়াত নাযিল করে জানান দিলেন, নো, মুসলমান হয়েছে সব জায়গায় ইসলাম মানতে হবে, ওদের উৎসবে শরীক হওয়া যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم তোমরা মুশরিকদের ধর্মীয় উপাসনালয়ে প্রবেশ করবে না, তাদের